Mammam? Oh, Mammam. Happy birthday. Mammam. Happy birthday. শোনা মাম্মাম, দেখি মুখটা দেখি। হ্যাপি বার্থডে, গুড মর্নিং। আজকে কার বার্থডে? হ্যাঁ, শোনা বাবা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে কোনো শপিং রিলেটেড ব্লগ বানাবো না, কারণ আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। হয়তো প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা খুব স্পেশাল হয়। সেটা হলো আজকে আমার এই যে দেখতে পাচ্ছ, আমার লাইফ লাইন, আমার সব কিছু, তার বার্থডে। আজকের দিনে আমি ওকে পেয়েছিলাম। মানে আজকের দিনটা যতটা আনন্দের ততটাই ইমোশনাল। মানে ভাবলেও আমার কেমন যে ফিলিংস হয় সেটা শেয়ার করাও যাবে না। ফিলিংসটা এমনই একটা ফিলিংস, আনন্দ ভয় সব কিছু মিলিয়ে আজকের দিনটা শুরু হয়েছিল 2 বছর আগে। তো এই ছোট্ট পুচকিটাকে পেয়েছিলাম আমি। আমার লাইফের বেস্ট গিফট হচ্ছে আসছে, দেখো মামা বলে দাও আজকে তোমার কি বলে? হ্যাপি বার্থ বলো, বার্থডে টু মি। আর প্রত্যেক বছর মিন্স এই 2 বছরই হয়েছে। আগের বছরও জন্মদিনটা ওর জ্বর নিয়ে কেটেছে, এবছরও সেম। এবছরও জ্বর সর্দি, খুবই শরীরটা খারাপ ছোট্ট পুচকিটার। তার মধ্যেও হাসি মজা সব কিছুই করছে। আর আমরাও যতটা পারবো আজকে ওকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করব। না বাবা, না বাবা, শোনো মা, শোনো বাবা। তো আজকের দিনটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ তোমরা সবাই ওকে খুব ভালোবাসো। ওর ভিডিও দিই না বলে তোমরা অনেকেই মামা মাথাটা তোলো, ওর ভিডিও দিই না বলে তোমরা অনেকেই আমাকে বলো যে কেন ওর ভিডিও দিই না। তো আই হোপ আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আজকে ওর স্পেশাল দিন, তাই ওর স্পেশাল দিনটাকে আমরাও স্পেশাল করার চেষ্টা করব। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন আমরা ব্রেকফাস্ট করলাম, আমাদের দুধ কর্নফ্লেক্স। এরপরে ঠাম্মা কি বানাচ্ছে? লুচি। লুচি খাবে আমার মাম্মাম। ঠাম্মা কি দিয়েছে? লুচি। খাও 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 খাও। কি হচ্ছে? ছাড়ো 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 ছাড়ো। ছাড়ো, ক্যামেরার দিকে তাকাও। আমরা বার্থডেতে স্নান টান করে নতুন জামা পরেছি, না মামা? নতুন জামা পরেছি। এরপরে আমরা খেতে বসবো। তোমার শরীরটা ভালো আছে? ভালো আছে? আচ্ছা। আমার সোনা বাবার থালা রেডি খাবারের। যেহেতু 2 ইয়ার্স, তাই ভাতটাকে এরকম চেষ্টা করলাম 2 লেখার। আর ও যা যা খেতে ভালোবাসে সব এখানে দেওয়া হয়েছে। ফিশ, চিকেন, যা যা ও যে ফিশ খেতে ভালোবাসে সব দেওয়া হয়েছে। আর ওর ফেভারিট এখানে চকলেট তো খুব একটা খায় না, বাট পপকর্ন ওর খুব প্রিয়। আর লেজের এই ফ্লেভারটা খুব প্রিয়। আর চকোপাইও খুব ভালোবাসে। তো এইগুলো সবই দিয়েছি। এই ঠাম্মা কি করছে? ও ফেকে বসানো খুব মুশকিল। বাবু তুমি বড় হও, ও আশীর্বাদ করবে। মাম্মা
দেখো খালি সবাই কতটা দুষ্টু হয়েছে, ওকে বসানোই মুশকিল। মাম এবার খাবে। মাম্মাম ঠাম্মা কি দিয়েছে? ঠাম্মা কি দিয়েছে? টাকা। টাকা নিয়ে কোথায় যাবে মাম্মাম? দোকানে। কি কিনবে? চিপ। চিপ তো এখানে রয়েছে। কত কিছু এনেছে বাবা। আর দিদুন পাঠিয়েছে ফিশটা, মামামের ফেভারিট পমফ্রেট ফিশ, তাই তো? আচ্ছা চল আমরা এবার একটু খাবো। হ্যাঁ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। উঠবে না, বসো বসো। উঠবে না মাম্মাম, বসো। এটা কি বলো? টাকা। এটা দিয়ে কি করবে? দোকানে যাবে। আশীর্বাদ করো। দেখি একটা হাম। এটা হামি দিয়ে দাও। আমি হাত 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 হাতে। একটু ভাতু খাই। নাও ধরো, একটু ভাতু খাও। ঠাম্মা কি খাচ্ছে দেখো। পায়েস খেতে হয় বাবা, আজকে পায়েস খেতে হয়। পায়েস খেতে হয় মাম্মাম আজকে। একটু ওর খাওয়া দাওয়াতেই প্রচুর সমস্যা। একটুখানি খাও। আবরি আবরি, এটা আবরি আবরি আবরি। একটুখানি মুখে দাও। আচ্ছা আচ্ছা। কি খাবে তুমি তাহলে? কি খাবে? আবরি খাবে না তো কি খাবে? দুপুরবেলা ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওকে ঘুমটুম পাড়িয়ে মানে একটুখানি রেস্ট নিলাম আমরাও। এখন রেডি হচ্ছি, রেডি হয়ে যাব আমার বাপের বাড়ি। মানে ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে, কেক টেক কাটা হবে, কিছু ক্লোজ রিলেটিভ বা ফ্রেন্ডদের বলা হয়েছে, তো সেখানেই হবে, মানে আমার বাপের বাড়িতে। তো এখন রেডি হয়ে ছেলেকে নিয়ে আমি আর মা যাব আমার বাপের বাড়ি। বসো নতুন সাইকেলে, ওকে তুলে দাও। এই হচ্ছে আমাদের ড্রেস। আমরা কোনো ভিডিও করতে পারিনি, এত লেট করে এসেছি। আর এই ডেকোরেশনটা পুরো কাকা করেছে, ভীষণ সুন্দর হয়েছে। এটা কার গাড়ি? এটা কার? আমি না, বলো আমার, বলো আমার। এটা কি করছে? এটা কি করছে? হ্যাঁ একটু হাসু, একটু হাঁচু হাঁচু করো। আর এখানে দিদি খাচ্ছে। কি খাচ্ছে দিদি? আর 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 বলবে না, কথা বললে পুরো দেখি।
ভালোবাসা খাবে কি করে? সো কেক কাটিং পর্ব মিটিয়ে এবার সবাইকে কেকটা ডিস্ট্রিবিউট করা হচ্ছিল আর সবাই ভীষণ আনন্দ করেছে ওই মোমেন্টটাতে। বাচ্চাগুলো খুব এনজয় করছিল আর সবথেকে বড় ব্যাপার হলো আমার পুচকু, যার জন্য এই সব এত অ্যারেঞ্জমেন্ট, সে খুব খুশি হয়েছে, ও খুব হ্যাপিলি কেক কাটিংটা করেছে। এইটুকুই পাওনা ছিল, এইটুকুর জন্যই, এই মুখের হাসিটা দেখার জন্যই এত কিছু করা। যাই হোক, আমাদেরও ভীষণ ভালো লেগেছে আর এই বাচ্চাগুলোর সাথে তো খুবই এনজয় করছিল, কারণ ও নিজেও খুব বাচ্চা ভালোবাসে। দেন আমার ফ্রেন্ডের মেয়ে, আমাদের ছোট্ট রি, ও ভীষণ এনজয় করছিল, ও ডান্স করছিল গানের সাথে। গানটা এখানে দিতে পারিনি, কপিরাইট হয়ে যাবে তাই। আর এই যে দুষ্টু বসে আছে মেশোর কোলে, ওর নজর এখন দাদুর ঢোলের দিকে। আর একজন কোথায়? হ্যালো, দেখি দেখি আরেকবার, ওয়ান্স মোর। রিয়েল ভালোবাসা আমার বাবা মার থেকেও বেশি একটাই লোক। কেন বলতো? ও আমাকে বিয়ে করতে, এটা কিন্তু ফার্স্ট টাইম না, ছোটবেলায় হয়ে গেছে তো। আর এখন আর এই হলো আমার কাকা, যা যা কথা এখন বলছে কিন্তু সবটাই মজা করে। তোমার ভিডিও হচ্ছে? হোক না, আমি কি করব? প্রচুর ভিউ আসবে। যেখানে ইচ্ছে দিয়ে দে, যেটা সত্যি সেটা সত্যি। আচ্ছা, সত্যি কথাটা শুনি একটু। আমার, তুই চল আমার সাথে এক্ষুনি যাবি। হ্যাঁ। আরে এসছে অ্যাঞ্জেল, বসো বসো, চা খাবে বাবা? মানে কি, সে তো ভেতরে ভেতরে অনুশোচনায় ভুগছে যে আমি কত বড় একটা ক্ষতি করি তার মানুষ। কি ক্ষতি করেছে? এই যে মেয়েকে বিয়ে দিয়ে, হ্যাঁ, ওই আমার শ্বশুর, আমার শ্বশুর মশাই ত্রিশূল গিফট করেছে। হ্যাঁ, ত্রিশূলে কি থাকে? তিনটে ফলা। হ্যাঁ, তিনটে ফলা মানে একটা ফলা তোর কাকিমা, একটা ফলা হলো খাট, আর একটা ফলা হলো আলমারি। যেখানে নিয়ে যাবি জীবন শেষ। এমন খাট দিয়েছে, যে ফ্ল্যাটেই যাবি খাট ডেকে যাবে। আমি ভেবেছিলাম তো পুরো পাড়ার বাচ্চা হয়তো ওকে শোবে, ভেবে দিয়েছিল হয়তো খেলা করার জন্য বড়। হ্যাঁ হ্যাঁ, বলছি তো। তারপর এমন আলমারি দিয়েছে, সে রিজার্ভ ব্যাংকের লোকটা থাকবে না। খাওয়া দাওয়া করে হাঁপিয়ে গেছে, আর পাচ্ছি না, খুব পেট ভরে গেছে। আর একজন মুখে চাপা দিয়েছে। না, ডিমের টেবিলটা মুখে ঢুকে যাবে। আর তোমার কি? আমার শেষ। তোমার শেষ? দিল না কেউ খেতে। ও, আর তোমার? ওর পনিরটা ও খেয়ে নিয়েছে। আবার বউয়ের পনিরটা ও খেয়েছে। আচ্ছা, পনির খুব। তোমার কিছু বক্তব্য আছে? আমি রসগোল্লা আচ্ছা দাদা বলেছে যে দাদা দুধের বাই প্রোডাক্ট খায় না। আচ্ছা, বৌদি বলছিল তোমারও কি ল্যাকটোজ ইনটলারেন্স নাকি আমার ছেলের মতো? ওর তো ল্যাকটোজ ইনটলারেন্স। না না, ওটা অন্য স্পেশাল। আচ্ছা, কেমন হয়েছে খাওয়া দাওয়া? আচ্ছা, আজকের মেনুটা খুবই সিম্পল ছিল। মেনুতে ফার্স্টেই ছিল ডিমের ডেভিল, তারপরে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস আর পনিরের একটা আইটেম, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। আজকের বার্থডেটা বেশ ভালো কাটলো পুচকের। মানে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ এত গিফট পেয়েছে ও, তো এগুলো সব আনবক্সিং করব কালকে, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব ও কী কী গিফট পেলো। গিফটটা বড় কথা নয়, প্রত্যেকে এসছে যাদের যাদের বলেছিলাম, খুবই কাছের লোক যারা, আর সবাই ওকে খুব ভালোবাসে, ওকে আশীর্বাদ করেছে, ব্যাস এটুকুই প্রাপ্য। ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় মানুষ, মানে ভালো মানুষ হয়। তো এটাই পাওনা আর কি সবার থেকে, যে আশীর্বাদ পেয়েছে আজকে সবার। আরও ভীষণ এনজয় করেছে। তার সাথে আমার কয়েকজন ফ্রেন্ডও ছিল যাদের পুচকে রয়েছে, তাদেরকেও আমি ইনভাইট করেছিলাম, আর পুচকেগুলোর সাথেও বেশ মজা করেছে। তো যাই হোক, সব মিলিয়ে আজকে বেশ ভালো লাগলো।
আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এভাবেই পাশে থেকো। এরকম কিছু ফ্যামিলি রিলেটেড ব্লগ, মানে আমার মানে ভালো লাগার মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে। আর শপিং রিলেটেড ব্লগ তো রয়েছেই তোমাদের জন্য। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা ছোট্ট লাইক করে দিও আজকের ভিডিওতে আমার ছোট্ট পুচকের জন্য। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে কিন্তু গিফট আনবক্সিং থাকবে, কি কি গিফট পেলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।